এ কেমন যুগে আমরা বাস করছি? চারিদিকে ঝলমলে আলো, দামি গাড়ি, উঁচু দালান এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার কৃত্রিম হাসি। কিন্তু প্রশ্নটা হলো, এই ঝলকানি আলোর আড়ালে আমরা কি আদৌ মানুষ থাকছি, না ভোগের দাসের দাসত্ব করছি? তাই আজকের আলোচনা মানবিকতা বনাম ভোগবাদ, একটি প্রশ্ন যা আমাদের বিবেককে নাড়িয়ে দেবে, হয়তো আমাদেরকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আসলে আমরা আধুনিক হচ্ছি, নাকি আস্তে আস্তে অমানবিক হয়ে যাচ্ছি? নমস্কার, আমি শান্তনু, আর আপনারা দেখছেন মানবিকতার কণ্ঠস্বরের তৃতীয় পর্ব। এই পর্বটি শুরু করার আগে সেই সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার বিগত পর্বগুলিতে এত ভালোবাসা দিয়েছেন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক প্রণাম। তো আজকের মূল বিষয়ে ফিরে আসি, মানবিকতা বনাম ভোগবাদ। আজকের সমাজে ভোগবাদ এ যেন এক নতুন ধর্ম। বড় গাড়ি, দামি ফোন, দামি রেস্টুরেন্টে ছবি তুলে পোস্ট করা, এগুলির মধ্যেই যেন আমরা এখন নিজেদের পরিচয় খুঁজে পাই। কিন্তু ভেবে দেখেছেন কি, আজকের সমাজের মানুষ প্রোডাক্টের বিজ্ঞাপন বেশি মনে রাখে, কিন্তু পাশের বাড়ির দরিদ্র মানুষের মুখটা মনে রাখে না। ভোগবাদ আমাদের শিখিয়েছে প্রতিযোগিতা। কে বেশি ভোগ করতে পারে, কে বেশি দামি পোশাক পরতে পারে। কিন্তু এই ভোগবাদ আমাদেরকে ভুলিয়ে দিয়েছে ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতার পাঠ। আজকের সমাজে দানশীলতা লাইক আর কমেন্টের জন্য করা হয়। আজকের সমাজ সত্যিকারের মানবিকতা ভুলে গেছে। আমরা পণ্য কিনতে শিখেছি, কিন্তু মানুষের কষ্ট বুঝতে ভুলে গেছি। বলুন তো, আধুনিকতা মানে কি? আপনার বিশাল বড় বাড়ি রয়েছে, কিন্তু সেই বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মার ঠাঁই হয় না। আপনার দামি গাড়ি রয়েছে, কিন্তু আপনি সমাজে অসহায় মানুষকে তুলতে হাত বাড়ান না। আপনার হাজার হাজার ফলোয়ার রয়েছে, কিন্তু আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুর দুঃখ শোনার মতো সময় আপনার নেই। এবার ভেবে দেখুন, আপনি কি বাস্তবেই আধুনিক হচ্ছেন, নাকি ভোগবাদের অন্ধ দাস হচ্ছেন? মনে রাখবেন, ভোগের দাসত্ব মানুষকে যান্ত্রিক করে তোলে, আর মানবিকতা সে তো মানুষকে মানবিক করে তোলে। তাই ভোগের দাসত্ব করবেন না, মানবিকতায় বাঁচুন। মনে রাখবেন, ভোগের দাসত্ব মানুষকে যান্ত্রিক করে তোলে, আর মানবিকতা সে তো মানুষকে মানবিক করে তোলে। তাই ভোগের জন্য বাঁচবেন না, মানবিকতার জন্য বাঁচুন। তাহলেই জীবন হবে সুন্দর এবং সমাজ হবে আলোকিত। এটাই মানবিকতার কণ্ঠস্বর। আজকের পর্বের এখানেই সমাপ্তির ঘোষণা করছি। মনে রাখবেন, যদি আপনার মনে হয় এই ভিডিওটি সামান্যতম সমাজের কিছু অবদান রাখতে পারে, তাহলে এই ভিডিওটি অধিক মাত্রায় লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আবারও বলছি, এই লাইক, শেয়ার বা কমেন্ট এটি শুধুমাত্র আমার জন্য নয়। এই চ্যানেলটি শুরু করার আমার একটি উদ্দেশ্য, সেটি আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তির একটি ক্ষুদ্র প্রয়াস। সমাজের যে প্রতিনিয়ত অবক্ষয়ের একটা ধারা চলছে, সেই ধারার বিপরীতে গিয়ে মানবিকতার যে শক্তিশালী কণ্ঠস্বর রয়েছে, সেই কণ্ঠস্বরের মাধ্যমে সমাজকে সামান্যতম আলোকিত করার। তাই যত বেশি আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, ততই সমাজের অধিক মানুষের কাছে এই ভিডিও বার্তাটি পৌঁছাবে। হয়তো এমন কেউ আছে যে আবার নতুনভাবে ভাবতে শিখবে। তাই এই ভিডিওটি অধিক মাত্রায় শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবিক থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।